सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम शादियों में कहीं पनीर खिलाया। আল্লাহ তাআলা এরকম আলেম দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন, এদের মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশের সকলে মিলে পারবে না। এরা দাবি করছে হযরত দামাত বরাকাতুম তাফসীর বির রায় করে। তাফসীর বির রায় মানে কি? মন গড়া তাফসীর করে, মন গড়া তাফসীর। উনি বলতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার সাথে যে বিয়ে করছেন, ওই বিয়েতে উনি রুটি খাওয়াইছেন, গোশত খাওয়াইছেন, কেন খেজুর খাওয়ান নাই? অন্যান্য বিয়েতে উনি খেজুর খাওয়াইছেন, উনি ওনার প্র্যাকটিস থেকে সরে গেছেন, এই জন্য কষ্ট আসছে। তাহলে নবীর বিরুদ্ধে কথা বলো। নবীদের সিরত, নবী রাসূলদের সিরত, ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের, যে নবী খেয়াল করেন নাই, ওনার ভুল হয়ে গেছে, হ্যাঁ এটা খেয়াল করা দরকার ছিল, খেয়াল করেন নাই, এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসূলদের ঘটনা। বলেন নাউযুবিল্লাহ। তোমাকে বলছি শুনো, তুমি যদি মনে করো এই বক্তব্য দিয়ে তুমি কোরআনে কারীমকে মুছে ফেলবা, ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না, ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না। তুমি বক্তব্য দিয়েছ স্যার, তোমাকে আমি তুমি বলতে বাধ্য হলাম। তুমি যদি মনে করো তোমার দাদার বাবা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমরা বলবো নবীজি নূহ আলাইহিস সালামের ছেলেকেও তো ইসলাম ছাড়ে নাই, নবীজি নূহ আলাইহিস সালামের ছেলেকেও আল্লাহ তাআলা ছাড়ে নাই। তুমি তো নবীজি নূহের নাতি নও, তুমি তো নূহের কি নাও নাতি না। আমাদেরকে মন গড়া তাফসীর মানে কি? যেটা কোনো তাফসীরের কিতাবের মধ্যে নাই, এই তাফসীরকে কি বলে? মন গড়া তাফসীর। এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাইছিল 3 পৃষ্ঠা ব্যাপী ফতোয়া, ওই ফতোয়ার মধ্যে লেখা মাওলানা সাদ তাফসীর বির রায় করে। এই তাবলীগের ভিতরে এমন আলেম আছে তাফসীরের কিতাব খুলে দেখাই দিছে, একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই, সবগুলি ব্যাখ্যা তাফসীরের কিতাব থেকে আনছে। এইটা দেখে মাথা গরম। এখন বলে শাজ তাফসীর করে, অপ্রসিদ্ধ তাফসীর করে। এই কথা আগে বলতে পারলা না কেন? এই কথা আগে বলতে পারলা না কেন? কারণ তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত সাত জমা করে কত এলেম পড়ছে। জানি না তাফসীর মারিফুল কোরআনের মধ্যে এই কথা আছে, জানি না। নবীর ভুল ধরছে। আচ্ছা, কোথায় নবীর ভুল ধরছে? নবীর ভুল ধরছে কোথায়? ওই যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওই গোশত রুটি দিয়ে ওলিমা করছেন, সমস্ত বিবিদের ওলিমা করছেন খেজুর দিয়া, পানি দিয়া, আর এটা করছেন গোশত রুটি দিয়া। এই জন্য সাহেব বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজিয়াত অর্থাৎ পেরেশানি, কষ্ট পুচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর ভুল ধরে লাভ দিয়ে উঠছে। शादियों में इसराफ से बचो, शादियों में इसराफ से बचो। जितना इसराफ ज्यादा होगा इतनी अजियत ज्यादा होगी। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम शादियों में कहीं पनीर खिलाया, कहीं खजूरें तकसीम कर दी, कहीं छुआरे बखेर दिए, फरमाया खाओ तुम्हारी माँ का वलीमा है। आज अगर कोई छुआरे खिला दे वलीमे में, कोई वलीमा नहीं मानेगा, कोई उसको वलीमा नहीं मानेगा। हालांकि ऐन सुन्नत है, ऐन सुन्नत है। एक शादी नहीं, सारी शादियां ऐसी हैं सिवाय हज़रत ज़ैनब रज़ियल्लाहु तआला अन्हा की शादी के। उसमें आपने गोश्त रोटी का इंतजाम किया। हज़रत ज़ैनब फख्र करती थी इस पर कि मेरे निकाह में गोश्त रोटी का इंतजाम हुआ है। अल्लाह की शान, जो आपकी जो शादी आपके मामूल से हटी, उसी शादी में आपको अजियत हुई। अजीब बात है, जो शादी आपके मामूल से हटी उसी में आपको अजियत हुई। ये सोचने की बात है। हम गौर करें कि अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गोश्त रोटी के इंतजाम की वजह से, आकर बैठने वालों के इंतजार से अजियत हुई, तो इससे अंदाजा कर लो कि हम आपकी गोश्त रोटी की सुन्नत से कितने आगे बढ़ गए हैं। अब अजियतों की, कर्जों की, परेशानियों की, सूद की और कर्जों में दब जाने की, शादियों को मौखर करने की कितनी किस्म की अजियतें आएंगी। अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गोश्त रोटी की वजह अजियत हो सकती है, तो हम आपके इस तरीक़े सुन्नत से कितने दूर गए। वलीमा करो, जरूर करो, वलीमा करो, शौक से करो, लेकिन एक सुन्नत यह है वलीमे की कि एक खाना हो, एक खाना हो। अच्छी बात, एक खाना हो, सिर्फ एक खाना होना चाहिए। লাভ দিয়ে উঠছে।
আল্লাহু আকবার। অথচ সূরাতুল আহজাব 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা ইউযানা লাকুম, তোমরা রাসূলের ঘরে ততক্ষণ প্রবেশ করো না যতক্ষণ তিনি অনুমতি না দেন। গায়রা নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তোমাদেরকে ডাকা হয় ফাদখুলু, ঢুকো। ফাইদা তাইমতুম, যখন খাওয়া দাওয়া শেষ হবে ফান্তাশিরু, ঘর থেকে বের হয়ে চলে যাও, ছড়ায় পড়ো। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, ঘরের মধ্যে বৈশা গল্প করো না। কে বলতেছে? আল্লাহ। এরপরে বলতেছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, কারণ তোমাদের এই ঘরে বৈশা বৈশা গল্প করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট পৌঁছায়, কিন্তু ফায়াস্তাহি মিনকুম, লজ্জায় তিনি বলতে পারেন না। এখানে আল্লাহ বলছেন কিনা এই ঘরে বৈশা গল্প করাটা কষ্ট পৌঁছাইছে? বলছেন কিনা? তাহলে আয়াতের মধ্যে আছে কিনা যে এই অলিমার সময় রাসূলের কষ্ট হচ্ছে? আছে কিনা? আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলে, এত বড় বড় হুজুর কোরআন খুঁজে পান না কেন? কোরআন খুঁজে পান না কেন? হ্যাঁ,